সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি তাসমিলুর রহমান স্বাগত জানাচ্ছি অ্যাডমিশন বাংলা কোর্সে। আজকে আমরা আলোচনা করব অ্যাডমিশন বাংলা কোর্সের বাংলা সাহিত্য অংশ থেকে সেই অস্ত্র কবিতাটি। কবি আহসান হাবীব রচিত সেই অস্ত্র কবিতাটি মূলত তার বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর কবি এখানে সেই অস্ত্র বলতে ভালোবাসাকে বুঝিয়েছেন বা ভালোবাসা নামক অমোঘ অস্ত্রকে বুঝিয়েছেন এবং সেই অস্ত্র পৃথিবীতে ব্যক্ত করতে বলেছেন তিনি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা চলে আসি যে কবিতার যে লাইনগুলো সেগুলো আমরা বর্ণনা করব এবং সেগুলোর বর্ণনা শুনব। আমি পরে কবিতার লাইনগুলো পড়ে সেগুলোর বর্ণনাগুলো বলবো। তোমরা তোমাদের যে সাহিত্য বইটি রয়েছে, মূল বইটি রয়েছে, সেটার সঙ্গে মিলিয়ে একবার আমার সঙ্গে পড়ে নাও। তাহলে কবিতার যে মূল ভাবটি রয়েছে আমরা সেটা জানতে পারবো এবং যেভাবে প্রশ্ন আসুক না কেন সেগুলো আমি লিখে আসতে পারবো, লিখিত প্যাটার্নেও পারবো, আবার এমসিকিউ প্যাটার্নেও করতে পারবো। তাছাড়া মূল যে শব্দগুলো রয়েছে, গদ্য হোক কবিতা হোক, সেগুলো শব্দগুলো আমি এভাবে তোমাদের শব্দগুলো করে বোর্ডে লিখে দেই এবং সেগুলো একবার প্র্যাকটিস করিয়ে দেই। তাহলে আমি আশা করব যে এভাবে যদি তোমরা পড়ো তাহলে যেভাবে পরীক্ষায় আসুক না কেন আমরা যথাযথভাবে উত্তর করতে পারবো। তাহলে আমরা শুরু করি। অলরেডি তোমরা আমি আশা করছি মূল বই তোমরা হাতে নিয়েছো। এখন আমরা শুরু করি। তাহলে যেমন প্রথমেই কবিতার প্রথম লাইনটি আমি পড়তেছি যে আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও। কবি বলল যে আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও। কবি আহসান হাবীবের আহ্বান, আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও। সভ্যতার সেই প্রতিশ্রুতি, সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। এই চারটি চরণের মধ্যে কি বলছেন কবি? যে আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, অর্থাৎ হানাহানি, যুদ্ধ, বিগ্রহ, হিংসা, বিদ্বেষ আর সংকীর্ণতা ভুলে আমাকে সভ্য সমাজে শিল্প সাহিত্য বিকাশে সহায়ক এমন এক অস্ত্র ফিরিয়ে দাও যা অমোঘ তথা, অমোঘ শব্দের অর্থ অমোঘ তথা। তো এখানে অমোঘ হচ্ছে অব্যর্থ বা যেটা হচ্ছে সার্থক। অমোঘ শব্দের অর্থ অব্যর্থ বা সার্থক। সেই অমোঘ তথা হানাহানির বিশ্বে সার্থক ও অসম্ভাবী পরিবর্তন আনতে পারবে এমন অস্ত্রটি আমাকে ফিরিয়ে দাও। পরের লাইনে চলে আসি। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। কবির আহ্বান হচ্ছে আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও যে অস্ত্র উঠানো হলে পৃথিবীর সকল প্রকার হিংসা, বিদ্বেষপূর্ণ এবং রক্তপাতের যে অস্ত্র, সেই অস্ত্র পরাজিত হবে। এজন্য কবি বলতেছে যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরও সবুজ, নদী আরও কল্লোলিত, পাখিরা নীড়ে ঘুমাবে। আর এই অস্ত্র শুধু কি করবে? মানবপ্রেমেরই নয়, বরং জীব ও প্রকৃতি, এজন্য বলতেছে জীব ও প্রকৃতি, অরণ্য হবে আরও সবুজ, নদী আরও কল্লোলিত। জীব ও প্রকৃতিতে সবুজের যে আরোহ, সেই সবুজের আরোহ, নদীর কলতান এবং পাখির অভয়ে যে নীড়ে ঘুমানো, সেই নীড়ে ঘুমানোর বিষয়টি হচ্ছে পাখিরা নিশ্চিতে নীড়ে ঘুমাবে। অর্থাৎ এ অস্ত্র প্রকৃতিকে জীবের অভয়ারণ্য বাসভূমিতে পরিণত করবে। তারপর কবি কি বলতেছে? যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না, খাখা করবে না গৃহস্থলী। এই তিনটি চরণের মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন আমাদের? যে এটা এমন এক অস্ত্র যা মানুষে ভেদাভেদ কমিয়ে কৃষকের দুঃখ জ্বালার অবসান করবে এবং ঘরে ঘরে বিদ্রোহের আগুন জ্বালাবে না। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। কবির আহ্বান, সেই অস্ত্র। পরের লাইনে চলে আসি। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও যে অস্ত্র ব্যপ্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না। মানব বসতির বুকে মুহূর্তের অগ্ন্যুৎপাত লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত। কবির আহ্বান, আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও যা ক্ষেপণাস্ত্রের মতো মানব বিধ্বংসী হবে না, যা মানব বসতিতে মুহূর্তের যে অগ্ন্যুৎপাত
অগ্ন্যুৎপাতের ন্যায় যে মরণাস্ত্র, সেই মরণাস্ত্র হবে না, এবং যা মুহূর্তেই করবে না লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু বা বিকৃত বা মৃত। এই অস্ত্র ধ্বংস আর হতাহতের যে আর্তনাদ, মানুষের মধ্যে যে হতাহতের আর্তনাদ, সেটি সৃষ্টি করবে না, বরং কী হবে, জাগ্রত হবে সেই ভালোবাসার অস্ত্র। আমাদের চেতনার মধ্যে জাগ্রত হবে সেই মানব প্রেম। এজন্য কবি বলতেছে, আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ। সেই অস্ত্র, যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী। আমাদের চেতনার যে মানব প্রেম, এটা যদি জাগ্রত হয়, সেই অস্ত্র যদি জাগ্রত হয়, তাহলে মানুষের হিংসা, বিদ্বেষ, ঈর্ষা আর দম্ভের শিকার হয়ে পৃথিবীর ইতিহাসে বারবার যেমন ধ্বংস হয়েছে ট্রয় নগরীর মতো নতুন কোনো নগর আর ধ্বংস হবে না। কবির আহ্বানের জন্য কবি সেই অস্ত্র ফিরিয়ে চাচ্ছে, সেই অস্ত্র ব্যক্ত করতে বলতেছে। এজন্য কবি বলতেছে, আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী। কোন অস্ত্রের প্রত্যাশী? সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, যে ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং জাতীয় অভিমানকে করে বারবার পরাজিত। কবি বলতেছে, আমি এমন অক্ষয় অস্ত্র চাই, যা মানুষের মনে লুকিয়ে থাকা হিংসা, বিদ্বেষ, অহংকার এবং জাতিগত শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার সংকীর্ণ ধারাকে পরাজিত করবে। জাতিগত যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠার জন্য যে সংকীর্ণ একটা ধারণা রয়েছে, সেই ধারণাকে কি করবে? পরাজিত করবে। কবির আহ্বান সেই অবিনাশী অস্ত্রের, প্রত্যাশা করতেছে কবি সেই অবিনাশী অস্ত্রের। তারপরে কবি কি বলতেছে, যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন, যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সমাবিষ্ট, সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করো। সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করার কথা বলেছেন। ব্যক্ত বলতে এখানে প্রসারিত করার কথা বলেছেন। আমি এমন এক অস্ত্র চাই, কবি বলতেছে, আমি এক এমন অস্ত্র চাই যা আধিপত্য তথা অন্যের উপর যে প্রভুত্ব প্রতিষ্ঠা, সেই লোভকে দূরীভূত করবে, দূরে সরিয়ে দিবে, এবং মানুষের মাঝে যে জাতিগত, ধর্মীয়, ধনী, গরিব, বর্ণপ্রথা ইত্যাদি নানাভাবে যে বৈষম্য সৃষ্টি হয়, সেটিকে দূর করবে এবং সকলে একটা ঐক্যর বন্ধনে আবদ্ধ করবে। আমি সেই অস্ত্র চাই, সেই ভালোবাসার অস্ত্র চাই। সমগ্র পৃথিবীর এই অস্ত্রে পরিব্যাপ্ত করো, সমগ্র পৃথিবীতে এই অস্ত্রটিকে পরিব্যাপ্ত করো। কেননা ভালোবাসার অস্ত্র দ্বারাই হচ্ছে ক্ষেপণাস্ত্র, মরণাস্ত্র, আধিপত্যের লোভ, ঘৃণা, বিদ্বেষ ইত্যাদি দূর করা সম্ভব। আর এই ভালোবাসাই পারে অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে। এজন্য কবির প্রত্যাশা, আমাকে সেই ভালোবাসা নামক অমোঘ অস্ত্রটি ফিরিয়ে দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অলরেডি বুঝতে পেরেছি কবিতাটির মধ্য দিয়ে কবি আহসান হাবীব আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। তিনি পৃথিবীতে সেই ভালোবাসা নামক অমোঘ অস্ত্র ব্যক্ত করতে বলেছেন, এবং এই ভালোবাসা নামক অমোঘ অস্ত্র ব্যক্ত হলে পৃথিবীতে যত প্রকার হিংসা, বিদ্বেষ, জাতি অভিমান রয়েছে সব কিছু দূর হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার তাহলে আমরা চলে আসি সেই অস্ত্র কবিতার যে গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে সেগুলোর অর্থ আমরা জানব। প্রথমে সেই অস্ত্র বলতে ভালোবাসাকে বোঝানো হয়েছে, বা ভালোবাসা নামক অমোঘ অস্ত্রকে বোঝানো হয়েছে। প্রতিশ্রুতি শব্দের অর্থ অঙ্গীকার। সেই অস্ত্র কবিতায় ব্যবহৃত প্রতিশ্রুতি শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার। অমোঘ বলতে অব্যর্থ বা সার্থক বোঝায়, যেটা কখনো ব্যর্থ নয়, যেটা সার্থক, সেটাই হচ্ছে অমোঘ। অনন্য, অনুপম বা একক, যাবতীয়, সমস্ত বা সকল। আনত বলতে নিচু, আনত হচ্ছে নিচু বা নত করা অর্থে, নত হওয়া অর্থে বোঝানো হয়েছে। অরণ্য হচ্ছে বন, অরণ্য শব্দের অর্থ বন। নীর হচ্ছে পাখির ভাষা, পাখির বাসা। খাখা হচ্ছে বেকুল ভাব, খাখা বলতে বেকুল ভাবকে বোঝানো হয়।
ব্যাপ্ত হচ্ছে পরিপূর্ণ বা প্রসারিত অর্থে ব্যাপ্ত শব্দটি ব্যবহার করা হয়েছে। বসতি বাসস্থান, মুহূর্ত অতি অল্প সময়, অগ্ন্যুৎপাত আকাশ থেকে ধূমকেতু, উল্কা, বজ্র ইত্যাদির পতন, এই ধরনের বিষয়গুলোকে অগ্ন্যুৎপাত বলা হয়। পঙ্গু, পঙ্গু শব্দের অর্থ বিকলাঙ্গ। চেতনা অনুভূতি, চেতনা শব্দের অর্থ অনুভূতি। আর্তনাদ কাতর বা চিৎকার, আর্তনাদ কাতর বা চিৎকার। বিধ্বস্ত ধ্বংস বা বিনাশপ্রাপ্ত, বিধ্বস্ত হচ্ছে ধ্বংস বা বিনাশপ্রাপ্ত। ট্রয় নগরী, এই ট্রয় নগরী, ইতিহাসে ট্রয় নগরী বারবার হিংসা বিদ্বেষের কারণে ধ্বংস হয়েছে। প্রাচীন গ্রিসের স্থাপত্য কলায় নন্দিত একটি শহর এটি। আমরা প্রাচীন গ্রিসের স্থাপত্যকলার নন্দিত শহর হচ্ছে ট্রয় নগরী। অবিনাশী শব্দের অর্থ হচ্ছে চিরন্তন বা অমর। বিদ্বেষ হিংসা বা শত্রুতা। অহংকার শব্দের অর্থ অহমিকা, গর্ব বা দম্ভকে বোঝানো হয়, অহংকার। আধিপত্য কর্তৃত্ব, প্রভুত্ব, রাজত্ব। আধিপত্য শব্দের অর্থ কর্তৃত্ব বজায় রাখা, প্রভুত্ব বা রাজত্ব। নিশ্চিহ্ন বিভক্ত, নিশ্চিহ্ন শব্দের অর্থ বিভক্ত। সমাবিষ্ট সমভাবে আবিষ্টকে বলা হচ্ছে সমাবিষ্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সেই অস্ত্র কবিতা থেকে যেগুলো বিগত সালের প্রশ্ন এসেছে সেগুলো তোমরা প্র্যাকটিস করে নিবা। আমি বারবার বলে আসছি এবং প্রথমে দু একটি ক্লাসে আমি দেখিয়েছি যে আমাদের একটি সাজেশনমূলক বই রয়েছে বাংলা, সেই বাংলা বইটি তোমরা নিতে পারো। সেখানে তোমরা বিগত সালের প্রশ্নগুলো পাবে। প্রত্যেকটা গদ্য কবিতা আলাদা আলাদা করে প্রশ্নগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করে নেবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল মূলত আমাদের আজকের সেই অস্ত্র কবিতার ক্লাসটি। সেই অস্ত্র কবিতার মধ্য দিয়ে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।